এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইন গুলো আপনি ইউটিউব গুগলসে সার্চ দিবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা। আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি। আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানীরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে? পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে 2 ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামত গুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান চলমান হিসাবে চলছে। শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে। টাকার লোভে মানুষ মারে এ সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী সব সময় ব্যতিক্রম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, প্রায় সাহাবী কোনখানে নেকি আছে, কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন। কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন এইরকম করতেন, কোন পাপ থেকে আমি বেঁচে যাব, কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব, অকল্যাণ থেকে বেঁচে যাব, এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার সঙ্গে, আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন আমরা দিন ইসলাম পাইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট। আমরা এমন একটা দুনিয়া পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি, লাভের মধ্যে আছি, সম্মানজনক যুগে আছি। কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ খারাপ যুগ আসবে। এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা সময় যুগ আসবে, কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ ভালো যুগ আসবে রে হুযায়ফা, কিন্তু সেই যুগটা হবে ফিহি তাখানুন, যুগটা হবে ঘোলাটে যুগ, যুগটা হবে ঘোলা যুক্ত যুগ, ধোঁয়া যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ। আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে। এবার আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞাসা করছেন, ওয়া মা দাখালুহুম ইয়া রাসূলুল্লাহ, ঘোলাটে যুক্ত কাকে বলা হয়, ধোঁয়াটে যুক্ত কাকে বলা হয়, অস্পষ্ট যুগ তো আমরা বুঝতে পারলাম না, একটু বলেন। বিশ্বনবী বলছেন শুনে নাও, ওই যুগটা যে হবে ঘোলাটে যুক্ত যুগ হবে, ধোঁয়া যুক্ত যুগ হবে, অস্পষ্ট যুক্ত যুগ হবে। এই যুগটা এমন একটা যুগ হবে আমার আদর্শকে তারা মানবে না, আমার তরিকাকে তারা মানবে না, অন্যের তরিকা এনে বেজাতির
অনুসরণ করে বলবে এটা আমার তরিকা, এটা আমার সুন্নাত, এটা আমার ডিউটি, এটা আমার ভালো কাজ। কিন্তু না না, আমার সুন্নাতকে বাদ দিয়ে, আমার তরিকা রাস্তাকে বাদ দিয়ে, আমার থিওরিকে বাদ দিয়ে তারা বিজাতির থিওরি এনে তারা সামনে পেশ করবে, তারা মানবে, আর এ আমার বলে তারা চালিয়ে দেবে। এরপরে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ হুযায়ফা রে, এরপরে একটা খারাপ যুগ আসবে, কিন্তু শুনে লাও, এই যুগটা এমন ভয়ানক যুগ হবে, জামানা হবে, এতে ভালো মন্দ সব মিশে থাকবে। এমনকি কিছু আলেম বের হবে, কিছু আলেম ওলামা বের হবে, কিছু নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। আয় আয়, আর মানুষরা তাদের অনুসরণ করে, যেমন ইমাম যেমন বক্তা জাহান্নামে যাবে, আর ওই শ্রোতারা দর্শকরা সবাই তারা জাহান্নামে যাবে।